আচ্ছা, আজকে যে আমরা চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে ম্যাথের একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, প্রফিট অ্যান্ড লসের আমাদের কিছু কিছু জিনিস হচ্ছে আমাদের আগে বুঝতে হবে। ঠিক আছে, অঙ্কে ঢোকার আগে কিছু জিনিস শিখে নিতে হবে। তিনটে জিনিস থাকে, একটাকে বলে সিপি, যার মানে হচ্ছে কস্ট পয়েন্ট, বা যাকে বলা হয় হচ্ছে ক্রয় মূল্য। তারপরে থাকে হচ্ছে এমপি, বা হচ্ছে মার্ক প্রাইস। বলছি কোনটাকে কি বলে বলে দিচ্ছি। মার্ক প্রাইস বা মানে হচ্ছে ধার্য মূল্য হলো। তারপরে থাকে হচ্ছে এসপি, মানে হচ্ছে সেলিং প্রাইস। ঠিক আছে, বা যাকে বলে হচ্ছে বিক্রয় মূল্য। কি কোনটাকে কি বলে বলে দিচ্ছি। কস্ট প্রাইস মানে হচ্ছে, ধরো এই একটা তোমার হচ্ছে জামা, এই জামাটা তোমার হচ্ছে তৈরি করতে যে টাকাটা খরচ হয়েছে, যে লেবার চার্জ যত কিছু হয়েছে, সেইটাকে বলা হয় হচ্ছে তোমার কস্ট প্রাইস। ঠিক আছে, আর এই যে জামাটা দোকানে যখন বিক্রি করার আগে দোকানদার তো বিক্রি করবে, তার আগে লোকে যেন লোকে দরদাম করে জামাটার দাম কমাবে। ধরো জামাটা তৈরি করতে খরচ হয়েছে 200 টাকা, এই জামাটার দাম বাড়িয়ে করলো হচ্ছে তোমার 300 টাকা রেখেছে। এই যে দামটা বাড়িয়ে রাখলো এটাকে বলা হয় হচ্ছে মার্ক প্রাইস, বা লোকে দামাদামি করে সেটার থেকে কমিয়ে 250 টাকা করলো। এই যে যে দামটাতে আলটিমেট দোকানদার বিক্রি করলো তাকে বলা হয় হচ্ছে সেলিং প্রাইস। আর ছাড় কোনটাকে বলে, ছাড় বা ডিসকাউন্ট বলে হচ্ছে তোমার, ডিসকাউন্ট বলা হয় এই যে 300 টাকা দাম নিয়েছিল, দাম বলছিল, পরে 250 টাকায় বিক্রি করলো, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে বলা হয় হচ্ছে তোমার ছাড়। আচ্ছা, এরপরে কি করবো, এরপরে করবো হচ্ছে আমরা লাভ ক্ষতির ক্ষেত্রে দুটো জিনিস, একটা বলা হয় হচ্ছে প্রফিট, আর একটাকে বলা হয় হচ্ছে লস। কি হয়, একটা হচ্ছে প্রফিট বা লাভ, আর একটা হচ্ছে লস। কার উপর হিসাব করা হয়, প্রফিট অ্যান্ড লস অলওয়েজ আমরা হিসাব করবো হচ্ছে সিপি বা ক্রয় মূল্যের উপর। ঠিক আছে, কিছু ব্যতিক্রম আমাদের বলে দেবে যখন সেলিং প্রাইসের উপর, তখন আমরা বার করবো সেলিং প্রাইসের উপর প্রফিট অ্যান্ড লস। প্রফিট কখন হবে, যখন ধর একটা জিনিসের দাম তৈরি করতে 100 টাকা খরচ হয়েছিল, সেটাকে বিক্রি করলো 150 টাকা, কত টাকা প্রফিট হলো, সেলিং প্রাইস বেশি, এসপি গ্রেটার দেন সিপি। সেলিং প্রাইস ছিল 150 টাকা, কিনেছিল 100 টাকা, তার মানে 50 টাকা লাভ হলো। কত টাকার উপরে 50 টাকা লাভ হলো, সবসময় কস্ট প্রাইস উপরে, 100 টাকার উপরে লাভ হলো, কত পার্সেন্টেজ, 100%, তার মানে কত, 50% লাভ। সেম ভাবে আমরা লসের ক্ষেত্রে দেখি, ধরো জিনিসটা কিনেছিল 100 টাকায়, বিক্রি করার সময় সে বিক্রি করলো কোনো কারণবশত 50 টাকা, তাহলে তার লস কত হলো, 100 মাইনাস 50। লস হলো মানে কি, সিপি গ্রেটার দেন হচ্ছে এসপি, মানে এসপিটা ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কত টাকা লস হলো, 50 টাকা লস হলো। তার উপরে লস হলো, লস পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ কত, 50/100 বাই হচ্ছে ক্রস 100%, 100 কেটে গেল 50%। একই, একটা হচ্ছে 50% প্রফিট আর একটা হচ্ছে 50% লস। এই হচ্ছে আমাদের হচ্ছে প্রফিট অ্যান্ড লসের হচ্ছে ধারণা। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা যেটা অঙ্কের ক্ষেত্রে আমাদের যেটা কাজে লাগে, সেটা হচ্ছে ধরো কিরকম বলে দিই। ধরো একটা জিনিসের তোমার দাম বললো সিপি হচ্ছে 100 টাকা, তাকে বললো 20% প্রফিটে বিক্রি করেছে, তাহলে বললো তার সেলিং প্রাইস কত। প্রফিট বিক্রি করেছে মানে কি, প্রফিটে বিক্রি করেছে মানে হচ্ছে তোমার জিনিসটার হচ্ছে প্রফিট করেছে মানে কি, প্রফিট করেছে মানে কি, সেলিং প্রাইস অলওয়েজ গ্রেটার দ্যান কস্ট প্রাইস, এটা মাথায় থাকে। ঠিক আছে, এরপরে কি 20%, তার মানে প্রফিট কত হয়েছে, প্রফিট হচ্ছে কোনো কিছু 20% মানে কি, সেটা ইনটু বাই 100, কত, 20 টাকা প্রফিট হয়েছে, দাম ছিল কত, 100 টাকা। তাহলে মোট সেলিং প্রাইস মানে কি, সেলিং প্রাইস মানে হচ্ছে কস্ট প্রাইস প্লাস হচ্ছে তার প্রফিট। মানে 100 টাকা দাম ছিল, 20 টাকা লাভ রেখে বিক্রি করেছে, তাই তার প্রফিট হয়েছে তোমার 120 টাকা। ঠিক আছে, তাহলে তার দাম হলো প্রফিট, এটা হচ্ছে 100 হিসাবে। ধরো তোমাকে 500 হিসাবে দিল, 500 টাকা একটা জিনিসের কস্ট প্রাইস, তোমার প্রফিট করেছে 20%, তাহলে তখন সেলিং প্রাইস কি হবে, 500 ইন্টু 120 বাই হচ্ছে তোমার 5 12 60, আর বোঝা গেল। এইটা হচ্ছে প্রফিট এন্ড লসের বেসিক জিনিস, বোঝা গেল।
হ্যাঁ। আচ্ছা, চলো এবার এই জিনিস বোঝা গেল। এরপর হচ্ছে মেন মেন হচ্ছে এই জিনিসগুলো। এরপরে যা অঙ্ক, এরপরে অঙ্ক হচ্ছে যে আমাদের কিছু জায়গায় কনসেপ্ট লাগাতে হবে, কিছু জায়গায় ফর্মুলা লাগাতে হবে। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। চলো এ করে অঙ্কতে ঢোকা যাক। লেখো ফার্স্ট অঙ্ক। কি বলেছে দাঁড়া, আগে চেঞ্জ করে দিই। কি বলেছে? এ ম্যান সেলস অ্যান আর্টিকেল রুপিস rupees 600 and makes a profit of 20%। এটা ঘুরিয়ে দিলাম ইচ্ছা করে, 20% on CP। Find the CP of the article। ঠিক আছে, মানে কি হয়েছে? সিপি মানে হচ্ছে, লিখে দিচ্ছি টার্মগুলো। সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, মানে কত দামে কিনেছিল। বলেছে একটা লোক 600 টাকায় একটা জিনিস বিক্রি করেছে, তাতে তার ক্রয় মূল্যের উপর 10% প্রফিট হয়েছে। তাহলে বলছে ব্যক্তিটার তোমার হচ্ছে ইয়ে কত হয়েছিল, তোমার কি বলে জানো, সে কত টাকায় জিনিসটা কিনেছিল। আচ্ছা, প্রফিট হয়েছে। প্রফিট হয়েছে মানে কি, আমি যদি জিনিসটার দাম সিপি মানে কস্ট প্রাইস 100 টাকা ধরে নিই, সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য যদি 100 টাকা ধরে নিই, তাহলে প্রফিট হয়েছে। সেলিং প্রাইস মানে কি, এর উপর 20% প্রফিট প্লাস তোমার হচ্ছে কস্ট প্রাইসটা মানে 120 টাকা। এবার দেখো মানে 120 টাকা যখন এসপি, তখন সিপি হচ্ছে 100 টাকা। 1 টাকা হলে কত? 100/120। বলেছে 600 টাকায় বিক্রি করেছে, সেলস অ্যান্ড আর্টিকেল 600 মানে 600 টাকায় বিক্রি করেছে, মানে কত? 100/120 কাটাকাটি করো 5, তাহলে আর হচ্ছে 500। অঙ্কটা বুঝতে পারলে কি হলো? হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ বুঝেছি, একটুখানি দাঁড়াও না, আমি একটু চাবিটা দিয়ে আসি, হ্যাঁ 1 সেকেন্ড। হুম, ঠিক। হ্যাঁ হ্যাঁ, তোর নাও বলছি। না দেখেনি মনে হয়, না বলতে জানি। কি কথা আছে ভয়েসে বলুন, মেসেজ ভয়েসে বলুন, ভয়েস মেসেজ করে আমার এখনো 2 আওয়ার্সের উপর ক্লাস বাকি আছে। বলতে পারলে বলবে না? হয়ে গেছে। দাঁড়া যাচ্ছি করে। চলো, এটা কি হয়েছে, এটাই আমরা পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা দুবার এই জিনিস কাজে লাগাতে হবে। কোশ্চেনটা দেখো, দেখো বাই সেলিং, by selling a watch for rupees 720, a man losses মানে ক্ষতি হয়েছে 10%। এটা হলো at what price should
সেল ইট টু গেইন, গেইন মানে হচ্ছে লাভ করা, লিখে দিচ্ছি প্রফিট, টু গেইন 20%। বলেছে একজন ব্যক্তি 720 টাকায় একটা জিনিস বিক্রি করেছে, তাতে তার 10% লস হয়েছে। বলেছে তাকে কত টাকায় বিক্রি করলে তাকে 20% প্রফিট হবে। আমি আগে জিনিসটার দাম কত বার করি, তারপর দেখবো কত টাকায় বিক্রি আছে। সিপি 100, 100 টাকা মানে ক্রয় মূল্য জিনিসটার দাম। কি বলেছে, বলেছে হচ্ছে 10% লস হয়েছে। লস হয়েছে মানে কি, জিনিসটার দাম কমে যাবে, মানে হচ্ছে তোমার প্রফিটটা কম হবে। সিপি থেকে 100 ইন্টু 10/100, ঠিক আছে, মানে হচ্ছে মানে কত, এটা হচ্ছে কেটে যাবে, তার মানে কত, 100 মাইনাস 10, মানে কত আসবে, 90 টাকা। 90 টাকা যখন সেলিং প্রাইস, তখন জিনিসটার কস্ট প্রাইস হচ্ছে 100। 1 টাকা হতে কত, 100/90, তাহলে 720 টাকা হলে কত, 100/90 ইন্টু 720, 9 দিয়ে কেটে গেল। জিনিসটার দাম হচ্ছে 800 টাকা, মানে ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা। বলছে কত টাকায় বিক্রি করলে 20% প্রফিট হবে। এইটার হচ্ছে 120 যোগ করে দিই, তাহলেই হয়ে যাবে। তার মানে কত, এটা এটা কেটে গেল 960। শোনো একটা ট্রিক শিখিয়ে দিই। ধরো কোনো জিনিসের দাম x টাকা, বললো 20% প্রফিটে বিক্রি করতে হবে, তাহলে ফর্মুলা হচ্ছে x ইন্টু 120/100, যত বলবে 100-র সাথে উপরে এটা যোগ হয়ে যাবে, তাহলেই আর কিছু না। এটা এখানে তাই করেছি, 960 টাকায় বিক্রি করতে হবে, তাহলে আমি বেরিয়ে যাবো কত টাকা। এইটা এখন এই হলো পরীক্ষার সময় তুমি ফার্স্ট কি করে করবে, 100 টাকা দাম, 10% লস, তার মানে 90 এর ভ্যালু হচ্ছে 720, একের ভ্যালু কত, 720/90। আমাকে কত বলেছে, 20% প্রফিট করতে হবে, মানে 120 করতে হবে, তাহলে কত, 720/90 ইন্টু 120, 9 দিয়ে কেটে গেল 8, 8 বারং 96, 960। এটা হচ্ছে যখন মানে ফার্স্ট হয়ে যাবে হাতের ক্যালকুলেশন, তখন বোঝা গেল, লেখা হলে বলবে। হ্যাঁ হয়েছে। ওই এক্স দিয়ে ওটা কি বললে, ইয়েটার সময় ওটা ওটা একবার বলো। ওইটা বললাম হচ্ছে, ধরো কোনো একটা জিনিস বললো তোমার একটা ঘড়ির দাম, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। ধরো একটা ঘড়ির দাম বললো 200 টাকা, ঠিক আছে, বললো এটা 20% প্রফিটে বিক্রি করতে, তাহলে কত, 200 কত টাকা বেশি বলেছে, 20% বেশি, মানে 100 থেকে আরো যত বেশি হবে সেটা বাড়িয়ে দিবে, যত পার্সেন্ট বেশি সেটা 100-র সাথে যোগ করে দিয়ে উপরে গুণ করে নিচে 100 দিয়ে ভাগ করে দিবে, 100 দিয়ে ভাগ, ব্যাস, এটাই আর কিছু না। স্ক্রিনটা দেখা যাচ্ছে না তো। দিন দেখা যাচ্ছে না, না। তা তো, তা তো হওয়ার কথা না। আমার তো এখান থেকে দিব্যি তোমার ইয়ে আচ্ছা দেখা যায় না, সব শেয়ার করার নেটওয়ার্ক স্লো। হ্যাঁ এই তো, তার আরেকবার হচ্ছে, হাত। হুম, এইবার তো দিব্যি দেখতে পাওয়ার কথা, দেখতে পাওয়া যাচ্ছে আবার, না। দেখতে পাওয়ার কথা তো, এখান থেকে দিব্যি দিব্যি দেখতে পাচ্ছি। এই তো পরপর সুইচ করছি পাওয়ার পয়েন্টে গিয়ে, দেখতে পারবো না তো, ব্ল্যাক হয়ে গেছে। ব্ল্যাক হওয়ার কথা না, এক সেকেন্ড। হ্যাঁ, 10 mbps এর ওপর স্পিড হওয়ার কথা তো নয়, ব্ল্যাক হওয়ার তো কথা না, আমি তো এন্টার স্ক্রিন শেয়ার করছি। আমি কি আবার লেফট হয়ে জয়েন হবো? হ্যাঁ একবার লেফট হয়ে জয়েন হও।
4G হয়ে গেছে না আমার? 4G প্লাস হয়েছে না? LTE হয়ে গেছে। একবার লিংকে কানেক্ট হয়ে গেলে দ্বিতীয়বার আর জয়েন করানোর দরকার হয় না, অটোমেটিক জয়েন হয়ে যায়। ঠিক আছে? শোনা যাচ্ছে এবার কথা? আনমিউট হও, মিউট হয়ে আছো। হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো? না লিংকের ইস্যু। আচ্ছা হলো, এই অঙ্ক হলো। এই রকম অঙ্কই দেবে সহজ, খুব বেশি আছে। চলো এবারে পরের অঙ্ক দেখো। পরের অঙ্কটা আসো। ঠিক আছে? পরের অঙ্ক কি বলেছে লিখো। এই ধরনের অঙ্ক আবার দেখা যাচ্ছে না। আবার দেখা যাচ্ছে না, এই তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, না ইস্যু হওয়ার কথা। দেখা যাচ্ছে? না। দাঁড়া একটুখানি হ্যাঁ। হুম। হ্যাঁ যাচ্ছে। দেখা যাচ্ছে তো? ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখো পরের অঙ্কটা কি বলেছে। পরের অঙ্কগুলো হচ্ছে সোজা। তোমার সে বলতো না টাকায় এতগুলো পাওয়া গেলে তাহলে তার কত দাম, কত লাভ, কত লস, সেগুলো লেখো। এ ম্যান ব্রট brought 6 oranges for a rupee. How many for a rupee? For a rupee, how many for a rupee must he sell to gain 20%? বলেছে একজন ব্যক্তি টাকায় 6টা জিনিস বিক্রি করে। ঠিক আছে? বলছে তাকে টাকায় কতগুলো জিনিস বিক্রি করতে হবে যাতে তার 20% প্রফিট হয়। এই অঙ্কগুলো করা সবচেয়ে সুবিধা। এই অঙ্কগুলো করার জন্য খালি একটাই নিয়ম, n1 r1 is equal to n2 r1। r1 মানে কি?
প্রথমবার যখন টাকায় বিক্রি করছে তার আমি ধরে নেবো 100 টাকা। আচ্ছা, আমি যদি স্ক্রিনটা নাও দেখতে পাই, এখন তুমি রেকর্ডিংটা পাঠালে তখন দেখতে পাবো? হ্যাঁ। দেখা যাচ্ছে না, আমি শুনছি তাহলে। হুম। দেখো এই বলেছে একটা লোক টাকায় 6টা জিনিস বিক্রি করবে। ঠিক আছে, বলছে তাকে টাকায় কতগুলো জিনিস বিক্রি করতে হবে যাতে সে তার লাভ হবে হচ্ছে 20 টাকা। ঠিক আছে, সরি 20% প্রফিট হবে। এইটার ক্ষেত্রে একটাই সূত্র হচ্ছে N1R1 ইকুয়াল টু N2R2। এন মানে কত, তার নাম্বার অফ প্রোডাক্ট কতগুলো সে সেল করবে বা ইয়ে করবে। এন মানে কি, প্রথমে সে 6টা জিনিস বিক্রি করছিল, এখানে বলেছে যে কোনো কিছু বলেনি কত লাভ বা প্রফিট, তাই জন্য 8 ধরে নেবো 100। পরের বার কি আমি জানি না টাকায় কটা বিক্রি করবে, তাই N2। কি বলেছে, তার 20% প্রফিট হবে। 20% প্রফিট হবে মানে কি, সেলিং প্রাইস 120 হবে, তাহলে 120। এবার কাটাকাটি করি, 6 দিয়ে কাটলে 20 কে 120 কে 20, 20 দিয়ে 100 কাটলে অ্যান্সার হবে হচ্ছে, তার মানে টাকায় 5টা বিক্রি করলে তার হচ্ছে 20% প্রফিট। এই হচ্ছে এই অঙ্কগুলো, খুব সোজা অঙ্কগুলো। ঠিক আছে। হ্যাঁ, শুনেই যাই আজকে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। না। এটা নেটওয়ার্কের ইস্যু, তুমি দেখো ওটা হয় না, হুম। এটা যেন নেটওয়ার্কের একটা বিট রেট লস করছে। ঠিক আছে। আচ্ছা, এ দেখো এর পরেরটা হচ্ছে ঘুরিয়ে দিয়েছে, এটা হচ্ছে বার করলাম কটা, পরেরটা পরের অঙ্কটা 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা কি দিয়েছে, 5 নম্বর না, এখানে হচ্ছে 6। ঠিক আছে। তোমার দিয়েছে হচ্ছে দেখো, তোমার 3, তার মানে এখানে হবে হচ্ছে তোমার 4। যাই হোক, যাই না, একটা নম্বরের অঙ্ক বলেছে, এ ম্যান সেল 10 oranges, a man sell 10 oranges for a rupee and gain মানে লাভ করলো 50%। হাউ মেনি মানে সে কতগুলো, হাউ মেনি ফর এ রুপি হি পারচেজ, মানে একজন ব্যক্তি টাকায় 10টা বিক্রি করে তার 50% প্রফিট হলো, তাহলে বলেছিল সে টাকায় কতগুলো কিনেছিল। কি করে করব, আমি ধরে নেব সেই এক ফর্মুলা, N1R1 N2R2। এখানে N2R2 টা আগে আমি বসাবো। N2 কত, টাকায় 10টা বিক্রি করেছে, কি বলেছে 50% প্রফিট, মানে R2 কত হবে 150, 100 প্লাস 50 150। R1 কি বলেছি, সবসময় 100 ধরে নেবো, আমি N1 জানি না, তাহলে ক্যালকুলেশন করি, এটার থেকে কত, এইদিকে একটা জিরো কাটবে, এইদিকে একটা জিরো কাটবে, তার মানে হচ্ছে N1 কিনে নিয়েছিল টাকায়। ব্যাস, এই অঙ্ক, আর অঙ্কে কিছু নেই। দেখো শুনে বোঝা গেল কি হতে পারে অঙ্ক, বোঝা যাচ্ছে তো? চুপ করে ভয়েস নয়, শোনাও যাচ্ছে না তো।
দেখা যায় স্ক্রিন সাদা, আমাদের কিছু লেখালেখি করলে দেখা যাচ্ছে। ইন্টু জয়েন হ্যাঁ আমাকে এখনো দেখাচ্ছে ওই জয়েন করার আগের ইয়েটা। এই 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 ঢুকলো মানে খুললো, দেখছি দাঁড়াও। ও ইয়ে হচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে। আচ্ছা চলো, এই অঙ্কটা করছিলাম, এই ধরনেরই আরেকটা অঙ্ক ধরো। কি বলেছে, বলেছে আমরা ওই ইয়ে করলাম প্রফিটে করলে, বা দু সাইডেই বলে দেবে প্রফিট প্লাস লস। কি বলেছে, বাই সেলিং 12 articles of goods। দেখা যাচ্ছে না। যদি দেখা না যায় আর দু একবার চেষ্টা করো, তাহলে আজকে আর ক্লাস করেই লাভ নেই, কারণ হচ্ছে এই হ্যাঁ মুহূর্তে